একটা সমুদ্রের ধারে একটা পরিবার বেড়াতে গিয়েছিল, ফুল ফ্যামিলি সমুদ্রের ধারে সবাই মিলে ঘুরতে গিয়েছে। তো বাবা মা বা তার যারা বড়রা যারা আছে তারা সমুদ্রের তীরে বা সমুদ্রের বিচে, যেটা উপকূলে বসে বসে রোদ পোয়াচ্ছে বা আড্ডা দিচ্ছে। একটা বাচ্চা ওখানে বালি নিয়ে খেলা করছিল, পুরো তোমাদের মতো ছোট্ট একটা বাচ্চা। এটা পুরো একটা সত্যি ঘটনা, মাথায় ভালো করে শুনবা। তোমাদের মতো একটা বাচ্চা সেখানে খেলা করছিল। তো সমুদ্রে কিছু ঢেউটা উল্টো পাল্টা হওয়ার জন্য সমুদ্রে কিছু তারা মাছ, যেটা হয় না তারা মাছ, সেই তারা মাছগুলো ঢেউতে উপরে চলে এসছে। সেটা একটা দুটো না, শয়ে শয়ে তারা মাছ সমুদ্রের ঢেউয়ে উপকূলে ছিটকে চলে এসছে। কিন্তু সেই তারা মাছগুলো সেই মানে উপকূলেই পড়ে আছে, ঠিক আছে। ওই তারা মাছগুলো যদি সমুদ্রে না ফিরে যায় তাহলে উপকূলে পড়ে থাকার জন্য তারা কিন্তু ওখানে রৌদ্রের তাপে শুকিয়ে মারা যেতে পারে। কি করা যায়? বাচ্চাটার কি মনে হলো, ও একটা করে তারা মাছ নিচ্ছে, তুলছে আর ছুঁড়ে ছুঁড়ে সমুদ্রের জলে ফেলছে। আবার একটা করে তারা মাছ নিচ্ছে, তুলছে আর সমুদ্রের জলে গিয়ে ছুঁড়ে ফেলছে। পাশের লোকজন বলছে, কি করছিস? এই হাজার হাজারে তারা মাছ ঢেউতে উপরে চলে এসছে, তুই একটা করে ছুঁড়ে মারছিস, সেটা কি হবে? কিছু হবে? বাচ্চাটা কিন্তু কারোর কথা দেয়নি, বাচ্চাটা তার কাজ করেই যাচ্ছে। একটা করে তারা মাছ তুলছে, সমুদ্রের জলে গিয়ে ছুঁড়ে মারছে। তোর বাবা বারণ করছে, আরে বাবা বাবু কি করছো, আসো বসো, এখানে মা আছে আমরা আছি, আসো খেলা করো, আড্ডা মারো, তুমি ওখানে কি করছো? বাচ্চাটা তার বাবার কথা শুনলো না। মেয়ে সন্তান, সে আবার ওই তারা মাছ তুলছে, সমুদ্রের জলে ছুঁড়ে মারছে। তার মা বারণ করছে, আরে কি করছিস সোনা, এদিকে আয়, ওখানে গিয়ে কি পাগলামো করছিস, এত শয়ে শয়ে তারা মাছ তুই কি করে সমুদ্রে ফিরিয়ে দিবি? বাচ্চাটা আবারও কারোর কথা শুনলো না, ওই সেই চড়াইটার মতো একটা করে তারা মাছ তুলছে, সমুদ্রের জলে ছুঁড়ে ফেলছে। অনেকক্ষণ এই কাজটা চলার পরে বাচ্চাটার বাবার কি একটা মনে হলো যে আমার মেয়ে এতক্ষণ ধরে এটা করছে, যায় আমিও গিয়ে দুটো তারা মাছ না ছুঁড়ে মারি। বাচ্চাটা তার বাবার কাজকর্ম ফেলে সেই মেয়েটার সঙ্গে গিয়ে আবার মেয়েটার সঙ্গে হাত লাগালো, সেও একটা করে তারা মাছ তুলছে, ছুঁড়ে ফেলছে। তাহলে বাচ্চাটাও সেই তারা মাছটা নিয়ে সমুদ্রের জলে ছুটছে, বাবাও তারা মাছটা নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলছে। মেয়েটার সঙ্গে একজনের সঙ্গে দুজন যুক্ত হলো। মা ভাবছে তাহলে আমি আর বসে বসে কি করব? মা ভাবলো বাবাও যখন ওটা করছে, আমার মেয়েও যখন ওটা করছে, আমিও যাই ওদের সঙ্গে একটু করি। মাও তখন উঠে আসলো আর ওই একটা করে তারা মাছ নিয়ে ছুঁড়েছে, আবার সমুদ্রের জলে ছুঁড়ে ফেলছে। বাবা মা মেয়ে সবাই বলছে। তাই দেখে ওরা যাদের সঙ্গে বেড়াতে গিয়েছিল, সেই যে টিম যারা টুরিস্ট সবাই মিলে বেড়াতে গিয়েছিল, তারাও দু পাঁচজন ভাবলো, তার সঙ্গে আরো যারা বাচ্চা ছিল তারাও গিয়ে সমুদ্র থেকে একটা করে তারা মাছ নিয়ে তুলছে, সমুদ্রের জলে ছুঁড়ে ফেলছে, তুলছে ছুঁড়ে ফেলছে। তাই দেখে ওদের সঙ্গে যারা আরো যারা টুরিস্ট যারা ঘুরতে গিয়েছিল, পুরো যে টিমটা, তারাও সবাই মিলে একসাথে হাত লাগিয়ে দিল, সমুদ্রের থেকে তারা মাছটা ধরে তুলছে, সমুদ্রের জলে ফেলছে। এই করে করে যে 50 জন 100 জন যারা একসঙ্গে পুরো বাস ভর্তি লোক যারা সমুদ্রে ঘুরতে গিয়েছিল, সবাই মিলে সমুদ্র থেকে তারা মাছটা ধরে তুলছে, সমুদ্রের জলে ফেলছে। তাই থেকে ওখানে যত পারে লোকজন যারা বেড়াতে গিয়েছিল তারা মিলে কি করছে, চলো আমরাও তাহলে হাত লাগাই। তারাও সবাই মিলে একটা করে তারা মাছ ধরে তুলছে আর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলছে, তুলছে ছুঁড়ে ফেলছে। এই করতে করতে দেখা গেল পুরো বিচে যত সংখ্যক লোক ছিল সবাই মিলে তারা মাছটাকে ধরে তুলছে আর সমুদ্রের জলে ফেলে দিচ্ছে। একটা টাইমের পরে দেখা গেল আধা ঘন্টা 1 ঘন্টা পরে পুরো তারা মাছ ফাঁকা, যত সংখ্যক লাখে মানে হাজারে হাজারে তারা মাছ ভেসে চলে এসেছিল, সবাইকে সমুদ্রের জলে ফিরিয়ে দেওয়া হলো। কি বলা হয় এটাকে? টিম ওয়ার্ক। শুরুটা কে করেছিল? একা। হঠাৎ করে দেখো তার সঙ্গে সবাই কত মানুষ যুক্ত হয়ে গিয়েছিল। এর জন্যই বলা হয় একলা চলো রে, ঠিক আছে, যেটা আমরা আগের বছর গানটা গেয়েছিলাম। জীবনের প্রত্যেকটা কাজ, পৃথিবীতে যত কাজ আছে সব থেকে কঠিন কাজ হচ্ছে যে কোনো কাজকে শুরু করা। তুমি জানবে সমস্ত কাজ পৃথিবীতে শুরু করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। একবার যদি শুরু করে দিতে পারো, দেখবা তোমার সঙ্গে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ কিভাবে যুক্ত হয়ে গিয়েছে তুমি ভাবতেই পারবা না। আমাদের এই সেন্টারটা শুরু হয়েছিল মাত্র 2 জন স্টুডেন্টসকে নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে 200 ক্রস করে দিয়েছি আমরা প্রথম বছর গাছের চারা দেবো কি দেবো না, কোথায় পাবো এত টাকা, কি হবে কি হবে কি হবে। এবছর অলরেডি আমরা 300 গাছের চারা দান করে দিয়েছি, মানে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আমাদের। তো পৃথিবীর যত কাজ আছে সব থেকে কঠিন কাজ কোনো কাজকে শুরু করা। একবার শুরু করে দেবা কোনো কিছু না ভেবে, দেখবা পিছনে হাজার একটা লোক দাঁড়িয়ে গিয়েছে তোমাকে সাপোর্ট করার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে মানে তোমার সঙ্গে যাওয়ার জন্য। তা শুরুটা অ্যাকচুয়ালি হয় একলা চলো রে, কিন্তু তারপরে হাজার হাজার লক্ষ লোক তোমার সঙ্গে চলতে থাকে, এটা হয়েই যায়। যাই হোক, তাহলে আমাদের যেটা লক্ষ্য আমরা সেটা করব। একবার কি হয়েছিল, একটা গ্রামে আগুন লেগে যায়, ঠিক আছে, ভালো করে শোনো ঘটনাটা। একটা গ্রামে একটা বাড়িতে বা কয়েকটা মানে এরিয়াতে অ্যাকচুয়ালি আগুন লেগে যায়। গ্রাম মানে বুঝতেই পারছো, মাটির বাড়ি, খড়ের ছাউনি, দাও দাও করে আগুন জ্বলতে থাকে। তো ব্যাপার হচ্ছে সেই গাছ, তো গ্রামে যখন আগুন লেগে যায় মাথায় রাখবে সেই গ্রামে
যে বাড়িগুলো ছিল না, সেই বাড়ির একটা কোঠুরিতে মানে একটা বাড়িতে একটা চড়াই পাখি বাসা বেঁধেছিল। তো সেই চড়াই পাখিটা সেখানে বাসা করে সেখানে যা ছিল, এবার যেহেতু আগুন লেগে গেছে সে বাসা ছেড়ে বেরিয়ে এসছে। কিন্তু সে একা নয়, তুমি জানবে তার সঙ্গে সঙ্গে মানে যখনই আগুনটা লাগলো, গ্রামবাসী যত মানুষ আছে, গ্রামের মানুষ সবাই মিলে কি করছে, কেউ পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, কেউ কল থেকে জল টেনে সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। তো প্রত্যেকটা মানুষ, গ্রামের যত মানুষ আছে প্রত্যেকেই কিন্তু তাদের সাধ্য অনুযায়ী বালতিতে নিয়ে, ঘটিতে হোক বা বিভিন্ন পাত্রে করে আগুন জল নিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছে। হঠাৎ করে দেখা গেল সেখানে সেই চড়াই পাখিটাও ওই পুকুর থেকে তার ঠোঁটে করে 2 ফোঁটা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। পুকুর থেকে 2 ফোঁটা করে জল তুলছে, আগুনের মধ্যে গিয়ে ঢালছে, পুকুর থেকে 2 ফোঁটা করে জল তুলছে, আগুনে গিয়ে ঢালছে। সেটা দেখে পাশে একটা কাক ছিল গাছের ডালে বসে, সে ওটা দেখে মজা নিচ্ছে, বলছে কি করছিস তুই, তোর কি মনে হয় তোর এই 2 ফোঁটা জলে কি বাড়ির আগুন নিভবে? কিন্তু তুমি জানবে সেই চড়াইটা তার কোনো কথায় কান দিচ্ছে না। সে ওই পুকুর থেকে ঠোঁটে করে 2 ফোঁটা করে জল তুলছে, আগুনে গিয়ে ঢালছে, 2 ফোঁটা করে জল তুলছে, আগুনে গিয়ে ঢালছে। গ্রামবাসীরা প্রত্যেকে বালতিতে করে জল নিচ্ছে আর ঢালছে, জল নিচ্ছে ঢালছে, আগুন তো দাও দাও করে জ্বলছে, কিচ্ছু করার নেই। কিন্তু চড়াই পাখিটা ভাবো, ঠোঁটে একটা পাখির ঠোঁটে কতটা জল ধরে, সে 2 ফোঁটা করে জল তুলছে আর ঢালছে। কাকটা আবার তার পিছনে লাগছে, টোন কাটছে, এই পাগলা কি করছিস তুই, মাথা মাথা খারাপ হয়ে গেছে, তোর এই 2 ফোঁটা জলে কি আগুন নিভবে? চড়াই তাও কোনো কথা বলছে না, চড়াই তার কাজ করে যাচ্ছে, 2 ফোঁটা করে জল তুলছে, আগুনে গিয়ে ঢালছে, চড়াই তার চেষ্টাটুকু করেই যাচ্ছে। আবার কাকটা পিছনে লাগছে, কিরে চড়াই কি করছিস, তোর ওই 2 ফোঁটা জলে কি আগুন নিভবে, তোর মাথায় কি কিছু ঢুকছে না? তখন চড়াই একটা কথা বলে, হতে পারে আমার এই 2 ফোঁটা জলে হয়তো আগুন নিভবে না, কিন্তু যদি কোনোদিন পৃথিবীর ইতিহাসে এই গ্রামের এই আগুন লাগানোর ঘটনা বা এই আগুন লেগে যাওয়ার ইতিহাসটা যদি কোনোদিন লেখা হয়, তো সেই ইতিহাসের পাতায় আমার নামটা থাকবে আগুন নেভানোর চেষ্টা করার জন্য, আর তোর নামটা থাকবে বসে বসে মজা নেওয়ার জন্য আর টোন টিটকারি করার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভূমিকাটাও হবে এই চড়াইয়ের মতো। হতে পারে আমাদের কি প্রভাব পড়বে আমাদের দেখার দরকার নেই। 5ই জুন ফেসবুকে পোস্টের পর পোস্ট পড়তে থাকে, গাছ লাগাও গাছ লাগাও, তা সবাই তো ফেসবুকে পোস্টটুকুই করে, কতজন লাগায় সেই সংখ্যাটা কিন্তু নেই। তো কাকের মতো কিছু লোক টোন কাটবে, ও কি হবে একটা ফুল গাছে, কি হবে একটা লিচু গাছে, কি হবে একটা লেবু গাছে। তো আমি বলবো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টস এই চড়াইয়ের মতো কাজটা করে যাক। যদি পৃথিবীর ইতিহাসে, যদি কোনোদিন ইতিহাসে এই লক্ষ্য গাছের টার্গেট যেদিন আমরা পূরণ করতে পারবো, সেদিন দাঁড়িয়ে যদি কোনোদিন এই কথাটা আমরা সবাইকে শেয়ার করতে পারি, সেদিন যদি এই কথাটা যদি লেখা হয় যে সহজপাঠ নামে কোনো একটা সেন্টার কিছু সংখ্যক ছাত্রছাত্রী, কিছু সংখ্যক স্টুডেন্টস মিলিয়ে 1 লাখ গাছ লাগিয়ে দিয়েছে, সেদিন কিন্তু তোমাদের কাজটা থাকবে চড়াইয়ের মতো জায়গায়, যে চেষ্টা করেছিল না আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছিলাম। তো কিছু কাকের মতো লোক থাকবে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে, আমরা ওদের কথায় কান দেবো না, আমরা আমাদের মতো কাজটা কিন্তু করে যাব। কাকের মতো কিছু লোকরা থাকবে, টোন কাটতে থাকবে, মজা করতে থাকবে। কাক আর কোকিলের মধ্যে এটাই পার্থক্য, কাক সারা বছর ধরে ঘ্যান ঘ্যান করে আর কোকিল বছরে একবার ডাকে। তো মানে কাক বাজে সুরে বা কর্কশ সুরে ডেকে অ্যাকচুয়ালি মানুষকে বিরক্ত করে, আর কোকিল সুন্দর সুরে না ডাকা পর্যন্ত ডাকে না। ঠিক আছে, তো আমাদের অ্যাটিটিউডটা ওরকমই হবে। চড়াইয়ের মতো 2 ফোঁটা জল নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করব, আমরা আমাদের কাজটা করে যাব। পারা যাবে, এইটুকু করা যাবে, পারবো সবাই মিলে? একটু জোরে পারবো তো? আর একটা কাজ একটু রিকোয়েস্ট করব, যেহেতু প্রচন্ড গরম, বাড়িতে যাদের পক্ষে সম্ভব ছাদে বা যে কোনো জায়গায় ছায়া ঘেরা যে জায়গাটা থাকবে সেখানে একটু পাত্রে করে প্রত্যেকদিন একটু ঠান্ডা জল রাখবে। ঠিক আছে, মেন হচ্ছে যে প্রবলেমটা রিসেন্ট আমি একটু দেখছিলাম, কিছু আর্টিকেল নিউজে পড়ছিলাম, মানে মানুষের যেটা স্ট্রোক হয় না, পাখিদের মধ্যে সানস্ট্রোক, হিট স্ট্রোক হয়ে যাচ্ছে। পাখিরা বা কাঠবিড়ালেরা অ্যাকচুয়ালি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে, মানে আকাশ দিয়ে উঠতে উঠতে ধপ করে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। তো এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, জলের অভাব। তো যদি একটু পাত্রে, একটা থালা জাতীয় কোনো পাত্রে যদি জলটা রাখা হয়, তাহলে কিন্তু ওরা কিন্তু স্নান করবে এবং জাস্ট নিজেদেরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। প্রতিদিন যদি এই কাজটা একটু আমি রিকোয়েস্ট করলাম সবাইকে, বাড়ির যে কোনো ঠান্ডা জায়গায় এটা করবে। মাটির পাত্র হলে তো খুবই ভালো হয়। কি করবে না, যেটা আমার একটা খুব বড় বিপদ ঘটে গেছে, বালতিতে করে কোনো জল দেবে না কোনো জায়গায়, বোঝা গেল? থালাতে চেষ্টা করবে, থালা বা তরকারি যে গামলাগুলো আমরা সবজি কাটি, থালা সব থেকে বেশি, নাহলে মাটির পাত্র বা এমন কোনো পাত্র যার গভীরতা মোটামুটি ওই 5-6 ইঞ্চির বেশি যেন না হয়। বালতি দেবেই না। কেন?
আমার ছাদের উপরে জল ভরা ছিল বালতিতে করে, কাঠবিড়ালি এসে জল খেতে গিয়ে কাঠবিড়ালি বালতিতে ডুবে মারা গেছে। ঠিক আছে, কারণ কি তলায় এসে তো পা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। পাখিদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না, কিন্তু কাঠবিড়ালি জাতীয় প্রাণীদের ক্ষেত্রে মাটিতে মানে তলায় পা পাওয়াটা খুব দরকার। বালতি যেহেতু গভীরতা অনেকটা বেশি, তো বালতি বা ওই ধরনের যে পাত্র যার গভীরতা বেশি সেটা একদমই দেওয়া যাবে না। ঠিক আছে, তো এটা কিন্তু একটু করতে হবে। আর যেগুলো বললাম আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো, বাদ বাকি যা হবে দেখা যাবে। আর ব্যাস আজকে এখানে শেষ করি, এবার একটু আনন্দ হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, গাছটাও সবাই দান করা হবে, তারপরে কিন্তু প্রত্যেকে আমরা সেটা বাঁচানোর চেষ্টা করবো। আর আমরা কিন্তু পরের বছর প্রত্যেকের কাছ থেকে হিসাব নেবো যে কতগুলো গাছ বেঁচে আছে। আমি যেটা বললাম আমাদের দিক দিয়ে 120টা 130টা গাছ আমরা গত বছর লাগিয়েছিলাম, যার মধ্যে 100 গাছ কিন্তু বেঁচে আছে। তো আমি চাইবো আজকে এখানে কত সংখ্যক আছে আমি জানি না, হ্যাঁ আমরা কিন্তু পরের বছর হিসাব নেবো যে কত সংখ্যক গাছ বেঁচে গেল। তো রিকোয়েস্ট করবো এটাই, যত সংখ্যক এখানে গাছ দেওয়া হচ্ছে যেন প্রত্যেকটা বাঁচে, এটুকু আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে।